হচ্ছে আমার এনগেজমেন্টের লুক। এবার সেই ঐতিহাসিক মুহূর্ত যখন আমার হাতে হচ্ছে আমার বরের নাম লেখা হবে। বলছি কি শোনো না, আমাদের যে বিয়ে হচ্ছে ঠিক আছে, আমি তো সোশ্যাল মিডিয়ায় আজকে একটু মেহেন্দির ভিডিওটা দিয়ে দিয়েছি, তার জন্য লোকে না খুব উল্টোপাল্টা কমেন্ট করছে। তোমাকে বললাম না যে এনগেজমেন্ট হওয়ার আগে এইসব সোশ্যাল মিডিয়ায় না দিতে। আমি কাজ করব না। ঠিক আছে তুমি আমরা এই কিছুদিন ধরে দেখছি বঙ্গাল তানিয়া এমন ভাবে ভিডিও বানাচ্ছে যেন আজ না কাল তার রেজিস্ট্রি। তো গাইস হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এই হচ্ছে আমার এনগেজমেন্টের লুক। কিন্তু রেজিস্ট্রির দিন যেই ক্লিপটা আমার সামনে এলো, কারণ রেজিস্ট্রির দিন এমন একজন বর বসে আছে, সেখানে ওই ক্লিপটা দেখার পর আমারও নিজের মনের মধ্যে কনফিউজ শুরু হয়ে গেল যে কি কার সঙ্গে রেজিস্ট্রি করছে। তাহলে চলো গাইস পুরো ঘটনাটা আজকে শুরু থেকেই দেখা যাক। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। কি হয়েছে তোমার? আর তোমার চুলগুলো এরকম সনপাউডির মতন হয়ে গেছে কেন? তুমি কি মস্তান ভাইয়ের সঙ্গে রেজিস্ট্রি করছো? গাইস আমার চুলটা দেখতে পাচ্ছ, আমার চুলটা এখন হার্দিক পান্ডিয়ার মতো কাটা হবে। তো গাইস সবাই ভাবছো যে মস্তান ভাই হার্দিক পান্ডিয়ার কপি করছে, না, হার্দিক পান্ডিয়া আমার কপি করেছে, ঠিক আছে? হ্যাঁ, হার্দিক পান্ডিয়া তোর চুল দেখে কপি করেছে। শালা এমন হারপিক দিয়ে তোর পেছন মারবো না, তোদের ফুটোর সঙ্গে সঙ্গে তোর মাথার ব্রেনটাও পরিষ্কার হয়ে যাবে। এবার সেই ঐতিহাসিক মুহূর্ত যখন আমার হাতে হচ্ছে আমার বরের নাম লেখা হবে। তাই ঐতিহাসিক মুহূর্তে তোমার কোন বরের নাম লেখা হচ্ছে? আর পুরোটা হচ্ছে সংস্কৃতে লেখা হবে। সংস্কৃত নয় গো দিদি, ওটাকে বলে সংস্কৃত। সংস্কৃত, এই তুমি সংস্কৃত ক্লাস করেছিলে তো? সবে এখানটায় ম লেখা হলো। ম লেখা হলো? ম দিয়ে কার নাম হতে পারে? ম দিয়ে কার নাম হতে পারে? মদনদা? না, মদনদার সঙ্গে তো আমাদের তানিয়ার কোনো রিলেশন ছিল না। ম দিয়ে কার নাম হতে পারে? এই মানছু নয় তো? মানুষ যে বিয়ে করে কি করে, কি কষ্ট, পুরো মাথা নষ্ট, মাথা খারাপ হয়ে গেছে, আমি আর পারছি না ভাই। এত তাড়াতাড়ি মাথা নষ্ট হলে হবে? ভিডিওটা তো সবে শুরু হয়েছে, ভিডিওটা আরেকটু যেতে দাও। এমন একটা জিনিস দেখাবে, দেখবে তোমার অলরেডি মাথা নষ্ট হয়ে যাবে। বলছি কি শোনো না, আমাদের যে বিয়ে হচ্ছে ঠিক আছে, আমি তো সোশ্যাল মিডিয়ায় আজকে একটু মেহেন্দির ভিডিওটা দিয়ে দিয়েছি, তার জন্য লোকে না খুব উল্টোপাল্টা কমেন্ট করছে। তোমাকে বললাম না যে এনগেজমেন্ট হওয়ার আগে এইসব সোশ্যাল মিডিয়ায় না দিতে। তা আমার তো এটা কাজ বলো। তানি আর তো এটা কাজ বলো। তানি আর যখন চ্যানেলে রিচ ডাউন হয়ে যায়, তখনই কোনো না কোনো একটা বিয়ের নাটক নিয়ে চলে আসে। আমি কাজ করব না। ঠিক আছে তুমি ভাই এখনো বিয়েই হলো না, তার আগেই তানিয়ার পর তানিয়াকে বলে দিচ্ছে ঠিক আছে তুমি গান যাও। বলো মুখের কি ভাষা, বিয়ের আগে এই ছেলে আমার এরকম ভাবে গালাগাল দিচ্ছে। আমি তখন ভাবছি যে একে বিয়ে করবো নাকি। যেই জায়গায় সম্মান নেই সেই জায়গায় তো ভাই বিয়ে হয় না। সম্মানটা দেবে কি করে আর সম্মানটা থাকবে কি করে? যাদের রিলেশনশিপটাই শুরু হয়েছিল পাবে গিয়ে, কি করে তোমাকে সম্মান দেবে? তো আমার যে হবু বর আছে, অনেকেই জানতে চাও যে তার সাথে আমার কোথায় পরিচয় হয়েছে। তার সাথে আমার পাবে গিয়েই পরিচয় হয়েছিল প্রথম দিন। না, যেখানে মানুষ এনজয় করতে যায় আর একটু মারাতে যায়, মানে বুঝতেই পারছো তো, মারাতে যায়, সেখানে গিয়ে সে রিলেশনশিপ করছে। মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না? তুমি জুন মালিয়াকে বিয়ে করতে গিয়ে মিয়া খালিফাকে বিয়ে করে ফেলেছো। বড় জিনিস পেতে হলে বড় জায়গায় যেতে হয়, আর সেটা হচ্ছে ক্লাব পাব। আমাদের তানি আর একটু বড় কিছু চাই, তাই তো একটু বড় জায়গায় গিয়েছিল। তোমরা যেরকম আমাকে দেখেছো, আমি প্রচুর ক্লাব পাবিং করেছি। তো তোমরা জানোই যে আমাদের তানি প্রচুর ক্লাব পাবে করেছে। ক্লাব পাবিং করেছি। আরে কি করেছো? ক্লাব পাবিং করেছি। এই জন্য তোমার হবু বর বিয়ের আগেই তোমাকে বলে দিয়েছে যে তুমি গান যাও। ঠিক আছে তুমি সত্যি বলছি, আমি যেরকম ভাবে আমার ভাষাটা দিল বা গালাগালটা দিল, আমার ওরা ইচ্ছা করছে যে ওরা বিয়েতে ডেকে এনে হয় বিয়ের প্যান্ডেলের বাঁশগুলোর পেছনে গুজে দিই, না হলে হচ্ছে ওরা বিয়ের মণ্ডপ থেকেই হচ্ছে রিটার্ন দিয়ে দিই। কিন্তু সেটা ক্যান্সেল করতে পারবো না, শুধুমাত্র একমাত্র বড় লোক বাপের একমাত্র ছেলে, অনেক সম্পত্তি আছে তো। তাহলে তোমরা বুঝতেই পারছো তো যে এর কাছে ভালোবাসা, ভালো সংসার আর ভালো বউ হওয়া এগুলো কিছু মেটার করে না। বড়লোক বাড়ির ছেলে আছে, তার কাছে অনেক টাকা পয়সা আছে, ওই জন্য তাকে বিয়ে করছে। আর তার কারণটা কেন সেটা তোমরা তানি আর মুখেই শুনে নাও। আমি মনে করি কি বলবো, কুড়ে ঘরে বসে কান্না করার থেকে মার্সিডিজে বসে কান্না করবো, এটা আমার কাছে অনেক বেটার। এবার তোমরা যদি এর কথা শুনে নিজেকে মোটিভেট করো, তাহলে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, এর তো জীবনের একদম মারা গেছে, তোমাদেরটাও মারা যাবে। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে তোমার চুলটা হঠাৎ করে সন পাউডিতে রূপান্তরিত হলো কি করে? হ্যালো, বলো। আমাকে সবাই বলছে যে আমি চুল কালার করেছি, তাতে নাকি আমাকে ছাপড়ি লাগছে। কে কি বললো সেটা তো ভেবে লাভ নেই। আমি তোমাকে বলেছি যে তুমি চুলটা কালার করো, কারণ আমার ওরকম বেশি পছন্দ হয়। শুনে নিয়েছো, আমার বরেরই পছন্দ এরকম। হ্যাঁ, তোমার বরের তো এরকম পছন্দ হবেই। আবার দেখো, যেই পাব থেকে তোমাদের রিলেশনশিপটা শুরু হয়েছিল, সেই পাবেই না তোমার বর আবার তোমাকে না নাচিয়ে দেয়। তোমার চোখে কি হলো? টিকটিকি মুতে দিল নাকি?
লাগলো আমার প্র্যাঙ্কটা? এটা প্র্যাঙ্ক ছিল? কেমন লাগলো আমার প্র্যাঙ্কটা? মানে মানুষের ইমোশন নিয়ে কিভাবে খেলতে পারে সেটা তোমরা তানিয়ার কাছ থেকেই শিখতে পারবে। কেমন লাগলো আমার প্র্যাঙ্কটা? পেছনে একদিন এমন গিরগিটি গুঁজে দেবো না, যেদিন রং বেরঙের হাগা বেরোবে সেদিনই বুঝতে পারবে যে মানুষের ইমোশন নিয়ে খেলা কাকে বলে। ও মা সর্বনাশ! কি হয়েছে? ও মা সর্বনাশ! এরকম ভাবে সর্বনাশ বলার তোমার কোনো দরকার নেই, তোমার জীবনটা অনেক আগে থেকেই সর্বনাশ হয়ে গেছে। মালা অর্ডার দিইনি এখনো। মালা অর্ডার দাওনি এখনো? যাও গিয়ে দিয়ে এসো। কারণ ভিডিওর লেন্থ যতটা বাড়বে তোমার রজনীগন্ধার মালা থেকে গোলাপগুলো কিভাবে খসে খসে পড়বে সেটাই তোমার ধারণার বাইরে। কারণ তোমার যে এটা নাটক সেটার একটু পরেই ফাঁস হতে চলেছে। নাটক নাটক, আরে ভাই আমি যদি নাটক করেও থাকি, আমি নাটক করি, যার বোঝাবে না সে দেখবে না। কেই শুনুন না, মানুষ আমার এত উল্টো পাল্টা কথা বলে যে আমার কোনোদিন বিয়ে হবে না। তারা বলুক না বিয়ে হবে না, বিয়ে হবে না, এই কথা লোকে যত বলবে ততবার তুই বিয়ের নাটক করতে পারবি। মানুষ আমার এত উল্টো পাল্টা কথা বলে যে আমার কোনোদিন বিয়ে হবে না, আমি বিয়ে নিয়ে নাটক করি, সব সময় হাসি মুখে চলি বলে সবাই ভাবে যে আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই। তানি আর এই নাটকের কান্না দেখে তোমরা খুব ইমোশনাল হয়ে পড়েছো না? তোমরা ভাবছো হয়তো তানি এবারে সত্যিকারেই বিয়ে করছে। আরে ও যদি সত্যিকারেই বিয়ে করতো, এটা যদি ওর নাটক না হতো, তাহলে ওরই রেজিস্ট্রির দিন স্টলে কি কি বসেছে ও নিজেই কেন জানে না? অনেক কিছু স্টল বসেছে। প্রথমে এটা কি গো? চিকেন, চিকেনের কিছু একটা আছে। এবার হয়তো তোমরা বলবে যে ওগুলো হয়তো সে নাও জানতে পারে, কারণ ওগুলো অন্যজনের দায়িত্বে ছিল। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তাহলে ও রেজিস্ট্রির দিন নিজেরই বরকে ভাই কেন বলবে? গাইজ একটু বরের কাছে গিয়ে শুনবো কেমন লাগছে। ভাই ফিলিংটা বল। আর তানি তোমার বরের পাশে ওই মেয়েটা কে বসে আছে গো? আর বলছি তানি তোমার বরের পাশে না হয় অন্য মেয়ে বসে আছে, ঠিক আছে সেটা মেনে নিলাম, কিন্তু তোমার বরের পাশে যেই মেয়েটা বসে আছে তার সঙ্গেই তোমার বর দেখো মালা বদল করে নিচ্ছে তোমাকে ছেড়ে দিয়ে। సాంప్రదాయిని సుప్పిని శుద్ధ పూసని। তার মানে বুঝতেই পারছো তো গাইস, তানিয়া এতদিন ধরে আমাদের সঙ্গে আবার নাটক করে এসেছিল, আমার বিয়ে, আমার রেজিস্ট্রি, আমার এই সেই বলে বলে পুরো সানাই বাজিয়ে এসেছিল। কিন্তু গাইস ওয়েদার খারাপ হওয়াতে সানাইয়ের ফুটোতে এমন জল পড়েছে যে সানাইটা ঠিক জায়গায় না বেজে অন্য জায়গায় বেজে গিয়েছে। তাই তানিয়া কি করেছে, আমার বিয়ে, আমার রেজিস্ট্রি বলে বলে প্রায় 200টার উপরে ভিডিও বানিয়ে ভিউজ কামিয়ে লোকের রেজিস্ট্রিতে গান্ডে পিন্ডে গিলতে গিয়েছে। আর মানুষকে বোকা বানানোর তানিয়ার এই ইমোশনাল কান্না। নাটক নাটক, আরে ভাই আমি যদি নাটক করেও থাকি, আমি নাটক করি, যার বোঝাবে না সে দেখবে না। তুমি আগেও বিয়ে নিয়ে নাটক করেছো আর তুমি এটাও বিয়ে নিয়ে নাটক করলে। এবার তোমার যদি সত্যিকারেই বিয়ে হয়, কেউ তো মানবেই না, কিন্তু আমি পাবলিকদেরকে একটাই কথা বলছি, মানে আমি তোমাদেরকে একটাই কথা বলছি যারা আমার ভিডিও দেখছো, এর যখন সত্যিকারে বিয়ে হবে বা এর কোনো বিয়ে নিয়ে যদি কোনো নাটকের ভিডিও তোমাদের সামনে আসে, তোমরা শুধু অ্যাড্রেসটা খুঁজে বের করবে, যে সকলে মিলে ওর বিয়ে থেকে এমন খাওয়া খাবে, এমন খাওয়া খাবে, এমন খাওয়া খাবে যে পুরো 14 পুরুষ পর্যন্ত যেন ওর বিয়ের লোন না শোধাতে পারে। তোমরা কি কোনোদিনও আয়রন দিয়ে রুটি খেয়েছো? আয়রন দিয়ে রুটি? সেটা কিভাবে? হ্যাঁ, আয়রন দিয়ে রুটি করে দেখাবো। বিশ্বাস করো তানি, তোমার এইসব বিয়ের নাটক দেখে দেখে মানুষের এমন রাগ উঠে গেছে যে আয়রন দিয়ে রুটি বানানো না শিখে তোমার এই হাতের আয়রনটা গরম করে তোমার পেছনে ছাঁকা দিতে, যাতে তোমার একটু বিয়ে নিয়ে পুরকিটা কমে। তো গাইস, তোমাদের এই ভিডিওটা দেখে তোমাদের মুখের মধ্যে একটু যদি পিচিক এরকম হাসি যদি এসে থাকে, তাহলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর নেক্সট ভিডিও কাকে এনে দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট আরেক কোনো ভিডিওতে, ততক্ষণে গুড বাই।